আচ্ছা, এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস কাকা, সে নাকি লবিস্ট না কি জানে নিয়োগ করছে, জানতে পারলাম, শুনছি, এর আগেও শুনলাম লবিস্ট জাতীয় কিছু একটা নিয়োগ করছে, যেখানে অন্যায়, তারপরে লুটপাট হইতেছে, তারপরে আপনার এই যে চাঁদাবাজি হইতেছে, ছিনতাইকারী হইতেছে, তাদেরকে নাকি প্রতিহত বা ধরার জন্য। আচ্ছা, এই লবিস্টটা আসলে কি, আর এই লবিস্টের লোকজন গেল কোনে? আমি এই যে হয়তো আমার এই ভিডিওটা কেউ দেখবো না, কিন্তু আমার কাছে বারবার মনে হইতেছে যে ভিডিওটা আসলে বানাই। কারণ দেখেন, এই দুই দিনের মধ্যে প্রায় 18 জন শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক পর্যন্ত নারী ধর্ষিত হয়েছে। এমনকি বাসের মধ্যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে। এরকম চলছে দেশের মধ্যে বর্তমানে। তারপরে ওই দিনে আরেকটা ঘটনা দেখলাম, ওইটা হলো ওই যে কুড়িল ফ্লাইওভার, কুড়িল বিশ্বের ওই জায়গায় দেখলাম যে পোলাপান টুকায় মুকায় নাইফ নিয়ে একজনের উপর আক্রমণ করে। আইফোন ছিল, টাকা পয়সা ছিল, উনি একটা ফুটপাতে ব্যবসা করে, সব কিছু নিয়ে গেল। দুঃখের বিষয় হচ্ছে পুলিশও সেখানে দাঁড়িয়েছিল, পুলিশ কোনো ব্যবস্থা নিল না, তাকে শুধু শরীরের মধ্যে বাতাস লাগাইছিল, হাওয়া বাতাস লাগাইতেছিল। মানে এগুলো যখন দেখি তখন খুবই আফসোস হয় এবং কষ্ট লাগে। তখন খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে যে না, শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার আমলেই মানুষ ভালো ছিল। আর এই সমন্বয়কদের যে হুঙ্কার, তাদের যে গলার পাওয়ার, তারা এমনভাবে কথাবার্তা বলে, মাঝে মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, মনে হচ্ছে দেশে যে এখন আবার স্মার্ট হয়ে গেল। মানে সব কিছু, মানে তাদের কথাবার্তা মনে হইতেছে যে দেশ ঠিক আছে, দেশ সুন্দরভাবে চলতেছে। আসলে তারা ভালো আছে, ভালো তো নাই সাধারণ মানুষ, তারা তো নিরাপত্তা পাইতেছে। সাধারণ মানুষ, মা বোনরা তো নিরাপত্তা পাইতেছে না। কি বলবো, মনটা চাইতে দেখলো যে জুতাতে বাইরে থাবড়ায়।